রূপম, আমরা আজকে কোথায় যাচ্ছি? ভারত বাংলাদেশ বর্ডার। এই মাত্র বিএসএফ এর গাড়ি একটা গেল। আমরা চলুন ওইখানে যাব। বন্ধুরা, এই দেখুন জুরি ব্রিজ, জুরি নদীর উপরে এই সেতু পার হয়ে ধরুন 2 কিলোমিটার গেলেই আমরা বাংলাদেশ বর্ডারে পৌঁছে যাব। এই সেতুর নিচে জুরি নদী। এই নদীর উৎপত্তি হয়েছে জম্পুই পাহাড়, ত্রিপুরায়। বাংলাদেশ ঢুকেছে এটা। বাংলাদেশ এই নদী আকালুকি আওরে মিশেছে। নতুন বাজার পার হলাম। এবার এই বাঁ দিকের যে রাস্তাটা দেখছেন, এদিকে বর্ডারে যাব, আর ডান দিকের রাস্তা সোজা চলে গেছে কদমতলা। এই হচ্ছে বর্ডারের রাস্তা, বেশ সুন্দর, একদম সোজা রাস্তা। এটা একটা হাইওয়ের কাজ হচ্ছে, বিশাল কর্মযজ্ঞ চলছে। এইখানে একটা ইমিগ্রেশন অফিস ছিল। ইমিগ্রেশন অফিসটা সম্ভবত এখান থেকে সরে গেছে। এখনও এই সাইনবোর্ড আছে একটা পিছনে, দোকান ঘরের পিছনে। আমাদেরকে এই জায়গাতে বিএসএফ বাধা দিয়েছে, আর সামনে যেতে দেয়নি। ওইখানে সামনে চেকপোস্ট আছে। তারপর এখানে রাস্তা চলে গেছে তাদের ক্যাম্প, যেটা কোম্পানি ক্যাম্প আছে, কোম্পানি ক্যাম্পে। এখানে যেতে দেয়নি, বাধা দিয়েছে। এখন বর্ডারের অবস্থা ভালো না। তারকাটার বেড়ার পাশে এসে আমাদেরকে বিএসএফ বাধা দিয়েছে। কোনো ধরনের ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি কিছুই হবে না। আমাদের মনটা খারাপ হয়ে গেল। আমরা এখন যাচ্ছি, সামনে একটি বাজার আছে, মহেশপুর বাজার, ওই দিকে যাচ্ছি। এখানে একটা মন্দির আছে, যাও। এখান থেকে চা বাগান শুরু হয়ে গেছে। চা পাতার গাছগুলিকে ছাঁটাই করে দেওয়া হয়েছে এই সিজনে। আবার সামনে সম্ভবত মার্চ মাসে পাতা গজাবে, বৃষ্টি আসবে। নতুন পাতা গজানোর পরে চা পাতা সংগ্রহ করা হবে গাছগুলি থেকে। দেখুন গাছের অবস্থা। উপরের টিলাতে যে ক্যাম্প আছে, এটা বিএসএফ ক্যাম্প। আমরা আর তুলব না। রূপম, অনেক সবজি না, খুব সবজি চাষ হচ্ছে এখানে। এই একটু সামনে আসলে আমরা মহেশপুর বাজারে চলে আসব। এই যে মহেশপুর বাজার, এখানে চা পাতার যে বাগান আছে, বাগানকে কেন্দ্র করে এই বাজার। ভিতরে ঢুকে কি তাই এই বাঁ দিকের রাস্তা চলে গেছে। এখানে আবার ভারত বাংলাদেশ সীমান্ত আছে।
ওইখানে বিএসএফের ক্যাম্পও আছে, পুরান গারদ নাম। আর সোজা চলে গেছে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি, এই রাস্তাটা সরলা বাগান হয়ে এটা কি বলে রানীবাড়ি একটা বাগান আছে বিশাল বড়, ওইখান কতটুকু পর্যন্ত গেছে। আরেকদিন দেখাবো আপনাদেরকে রানীবাড়ির চা বাগান। আজকে এটা যেটা বাগান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহেশপুর বাগান, মহেশপুর চা বাগান। কম এই টাইমে বেড়ানো যায় না, ওয়েদারটা হ্যাঁ খুবই ভালো, শীতও কমে এসেছে। তার কাটার বেড়া আজকে আর তার কাটার বেড়াটা দেখাতে পারলাম না, তবে যাওয়ার সময় আমরা চেষ্টা করব তার কাটা বেড়া দেখানোর জন্য, যদি সম্ভব হয় লুকিয়ে যদি উঠাতে পারি তাহলে তো দেখাবো। আর ওই পারে পশ্চিম দিকে আছে বাংলাদেশ, তার কাটার বেড়া যেখানে দেখাবো পশ্চিম দিকে বাংলাদেশ, আর এই পার পূব দিকে আমাদের ইন্ডিয়ার উত্তর ত্রিপুরা। আমরা চেষ্টা করব আপনাদেরকে তার কাটার বেড়া দেখানোর জন্য আমাদের ত্রিপুরা থেকে। রূপম, চা পাতার গাছ দেখাই। হ্যাঁ, বাবা এখানে বেশ উঁচু একটা টিলা জায়গার উপরে চা পাতার গাছ। ভ্রমণ করতে হলে কষ্ট করতেই হবে, ভ্রমণ করতে হলে দেখতে হলে কষ্ট করতে হবে। এই 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 হ্যাঁ, সাকসেস বাবা, একটুখানির জন্য পড়ে গেছিলাম। হ্যাঁ বাবা রে, কি খাড়া একটা টিলা। এই দেখুন চা পাতার গাছগুলি ছাঁটাই করা হয়ে গেছে। এই সিজনে, শীতের যে সিজন, এই সিজনে গাছ ছাঁটাই করে দেওয়া হয়, তারপর কেমিক্যাল দেওয়া হয়, এরপর ধীরে ধীরে আবার পাতা গজানো শুরু হয়ে যাবে। এখন বসন্তকাল, দেখুন পাতা গজানো একটু একটু শুরু হয়ে গেছে। আর বৃষ্টি যখন পড়বে না তখন একদম সব সবুজ হয়ে যাবে, চারিদিক একদম সবুজ হয়ে যাবে। আর আপনাদেরকে দেখাই, এই যে এই দেখুন, এইখান থেকে ভেঙে পাতা সংগ্রহ করা হয়। দুইটি পাতা একটি কুড়ি বলা হয়, এখানে ভাঙা হয়। এখানে ভেঙে যে চা পাতাটা কালেকশন করে নিয়ে যাওয়া হয়, এটা থেকেই ভালো পাতা পাওয়া যায়। দেখুন নিচে কত সুন্দর রাস্তা, পিচ ঢালা রাস্তা। আমরা অনেক উপরে আছি, ওইদিকে দিগন্ত বিস্তৃত মাঠ, এদিকে চায়ের বাগান। প্রকৃতির সৌন্দর্য আসলে সব জায়গাতেই ছড়িয়ে ছিটিয়ে থাকে। ভ্রমণ পিপাসু মানুষ যারা আমরা নিকট বা দূর যেখানেই হোক না কেন সৌন্দর্যের খুঁজে ঘুরে বেড়াই। কিছুদিন পর এই গাছগুলি সব সবুজে সবুজে একাকার হয়ে যাবে, তখন দেখতেও ভারী সুন্দর লাগবে। পরবর্তী সময়ে একটি ভিডিও করার আশা রাখছি। ডান দিকে বিএসএফের ক্যাম্প, আর আমরা নিচের দিকে যাচ্ছি। এখান থেকে বর্ডারটা একটু দূর হবে, এখানে নাই। দেখুন কি সুন্দর রাস্তা।
এই দেখুন তার কাটার বেড়া দেখা যাচ্ছে। বাংলাদেশ এই তার কাটার বেড়ার ডান দিক হচ্ছে বাংলাদেশ, ডান দিক মানে 100 মিটার দূরে বাংলাদেশ, আর এদিকে হচ্ছে ইন্ডিয়া। এর বেশি দেখাতে পারছি না। और तो हो गया है আসবার পরে খাওয়া দাওয়া কোথায় করবো?